সেই শক্তি স্বরূপিণীকে পূজা করল রামকৃষ্ণ। ষোড়শী পূজা, ফলাহারিণী অমাবস্যায় কালিকা পূজা। ভালো মন্দ কিছুই বুঝতে পারে না সারদা। রামকৃষ্ণ বলে দিলে, রাত 9টার সময় এসো, তোমার পূজা করব। সে আবার কি? তবু যখন বলেছেন, ঠিক 9টার সময় হাজির হলো সারদা। লুকিয়ে পুজো হচ্ছে। সারদা ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দিল রামকৃষ্ণ। বললে, বসো। রামকৃষ্ণের চৌকির উত্তর পাশে গঙ্গা জলে জ্বালার দিকে মুখ করে পশ্চিম মুখ হয়ে বসল সারদা। রামকৃষ্ণ বসল পূব মুখ হয়ে। প্রথমেই সারদার পা দুখানিতে আলতা পরিয়ে দিলে, কপালে সিঁথিতে মাখিয়ে দিলে সিঁদুর, পরিয়ে দিলে নববস্ত্র। কত আয়োজন সম্ভার, কত মন্ত্রোচ্চারণ, কত স্তোত্র পাঠ। কিছুই বুঝতে পারছে না সারদা। তগদতের মতো বসে আছে। তার পায়ে ফুল ফেলছে রামকৃষ্ণ, স্পর্শ করছে তার পা। তবু কিছু বলতে কইতে পারছে না। দিব্যি পূজাটি গ্রহণ করছে নীরবে। এই রামকৃষ্ণের শেষ পূজা, শ্রেষ্ঠ পূজা। এতদিন দীর্ঘ সাধনায় যত কিছু বস্তুভার জমেছিল তার, যত কিছু আসন বসন, মালা কবজ, সব সারদার পায়ে বিসর্জন দিলে। শুধু তাই নয়, সমস্ত সাধনার সার একটি প্রণিপাতে ঘনীভূত করে উৎসর্গ করলে। আর তা স্বচ্ছন্দে গ্রহণ করল সারদা। সারদার হুঁশ নেই। রামকৃষ্ণ সমাধিস্থ। রাত যখন প্রায় 3 প্রহর, সমাধি ভাঙল। সারদাকে এখন যাও ফিরে নবতে। বাইরে বেরিয়ে এসে মনে হলো সারদার, কি আশ্চর্য, প্রণাম তো ফিরিয়ে দিলাম না। হে অন্তর্যামী, নাও আমার আত্মনিবেদন। মনে মনে প্রণাম করল সারদা। সেই শক্তি স্বরূপিণী যাকে ঠাকুর পুজো করেছিলেন, তিনি আছেন কোথায়? যিনি পূজিতা, বন্দিতা, আরাধিতা, কোথায় তার অধিষ্ঠান? বাবা, জানো তো, জগতের প্রত্যেকের উপর ঠাকুরের মাতৃভাব। একজন ভক্তকে বললেন, শ্রীমা, সেই মাতৃভাব জগতে বিকাশের জন্যে আমাকে এবার রেখে গেছেন। সেই জগতের যিনি মা, কোথায় তাঁর ঘরদোর? এই এক মুঠো ঘর, ছোট্ট একটুখানি দরজা, ঢুকতে গেলে মাথা ঠুকে যায়। ঘরের চারপাশে একফালি বারান্দা, তাও দরমার বেড়া দিয়ে ঘেরা। তারই নাম নবত, দক্ষিণেশ্বরের নবত। ওই একটুখানি ঘরে কত কাণ্ড, প্রকাণ্ড এক সংসারের আয়োজন। যত রাজ্যে জিনিসপত্তর, হাঁড়ি কুড়ি, বাসন কোষণ, ভাঁড়ারে সাজ সরঞ্জাম, তেল নুন থেকে ফোড়ন তেজপাতা। শুধু তাই নয়, খাবার জলে জ্বালা। শিকেতে ঠাকুরের যত পথ্যের জোগাড়, হাঁড়িতে মাছ জিয়ানো। সারা রাত কলকল করে সে মাছ। কলকাতা থেকে দেখতে আসে মেয়েরা, বলে, আহা, কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। কলিযুগে সীতা, নির্বাসিতা, নির্বাসনায় অধিষ্ঠিতা। কি চাইবি ভগবানের কাছে? বললেন শ্রীমা। কেন পিসিমা? নলিনী বললে, জ্ঞান, ভক্তি, সুখ, সম্পদ, যাতে মানুষ সংসারে শান্তিতে থাকে, এই সব। না, চাইবার যদি কিছু থাকে তবে তা নির্বাসনা। সারদার নির্বাসনটি নির্বাসনা। কিন্তু ঠাকুর রসিকতা করে বললেন, খাঁচা। লক্ষ্মী এসে থাকে সারদার সঙ্গে, তাই বলেন, খাঁচায় সুখ সারি থাকে। সারদা নথ পরে বলে নাকের কাছে আঙুল ঘুরিয়ে ইশারায় বোঝান রামলালকে, ওরে, খাঁচায় সুখসারিকে ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। লোকে ভাবে সত্যি সত্যি বুঝি পাখি আছে খাঁচায়। রামলাল বোঝে তার খুড়ি আর বোনের কথা বলছেন। ষোড়শী পুজোয় যেসব শাঁখা শাড়ি পেয়েছে তা নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না সারদা। তার গুরুমা নেই যে তাকে দিয়ে দেবে, তাই রামকৃষ্ণকে গিয়ে জিজ্ঞেস করল।
তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, কিন্তু দেখো, গম্ভীর হল রামকৃষ্ণ, তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, দিও সাক্ষাৎ জগদম্বা ভেবে। কথা শুনে তৃপ্তিতে ভরে গেল সারদা। যা দিয়ে সে পুজো পেয়েছে তাই দিয়ে সে আবার পুজো করবে। নানান জায়গা থেকে মেয়েরা আসে সারদাকে দেখতে। ঠাকুর বলেন, রূপ ঢেকে এসেছে, কিন্তু সে রূপেরও যেন অবধি নেই। পরনে চওড়া লাল কস্তা পেড়ে শাড়ি, সিঁথে সিঁদুর, কালো ভরাট মাথার চুল পা পর্যন্ত ঠেকেছে, গলায় সোনার কণ্ঠিহার, নাকে নথ, কানে মাকড়ি। মধুর ভাব সাধনের সময় মথুরবাবু যে চুড়ি দিয়েছিলেন ঠাকুরকে, সেই চুড়ি দুহাতে। মেয়েরা দেখে আর আফসোস করে, এমন মেয়ে সংসার হলো না গো। ঠাকুর সব বুঝতে পারেন। বলেন এসে মাকে, ওরা সব হাঁস পুকুরের চারধারে ঘুরে বেড়ায়, কি সব নিজেদের মধ্যে ফিসফাস করে, আমি সব শুনতে পাই। তুমি ওদের পরামর্শ শুনোনি বাপু? ওরা সব বলবে আমার মন ফেরাতে ওষুধপালা করো। দেখো বাপু, ওদের কথায় আমায় যেন ওষুধপালা করোনি। আমার সব আছে, তবে ভগবানের জন্যে সব শক্তি তাঁকে দিয়ে রেখেছি। না না, সে কি কথা? সারদা বললে দৃঢ় স্বরে। ওইটুকু ঘরের মধ্যে সারদা কি চুপচাপ বসে থাকে? দিন রাত্র কাজ করে। গৃহস্থালী ছোট বড় সকল কাজ রামকৃষ্ণ তাকে শিখিয়ে দিয়েছে নিজের হাতে। সলতে পাকিয়ে কি করে রাখতে হয় প্রদীপে তা পর্যন্ত। বসে থাকতে দেয়নি, কর্ম করতে হয়। মেয়ে লোকের বসে থাকতে নেই, বসে থাকলেই যত বাজে চিন্তা। সারদাকে উপদেশ দিয়েছে। একদিন তো কতগুলো পাট এনে রাখলো সারদার কাছে, বললে, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও। ছেলেদের জন্যে আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো। তথাস্তু, শিকে পাকিয়ে দিল। আরো কিছু দূর গেল সারদা, ফেঁসেগুলো দিয়ে বালিশ বানালো। পটপটে মাদুরের উপর ফেঁসোর বালিশে মাথা রেখে ঘুমুলো পরম শান্তিতে। ক্লান্তি টেনে আনলো নিদ্রার করুণা। একজন সধবা বৃদ্ধা এসে মার কাছে নালিশ করলেন, সংসার সংসার করেই মরছি, এ কাজ হলো না সে কাজ হলো না, এই কেবল করছি দিবানিশি। কাজ করা চাই বই কি? তাপমোচন হাসি হেসে বললেন শ্রীমা, কর্ম করতে করতেই কর্মের বন্ধন কেটে যায়, নিষ্কাম ভাবের উদয় হয়। এক দণ্ড কাজ ছাড়া থাকবে না। কাজই তো পূজা। আমরা কি আর কোনো আরাধনা উপাসনা জানি? আমরা জানি যেখানে আমাদের শ্রম সেখানেই আমাদের আশ্রম। সংসার আমাদের মহান প্রতিষ্ঠান, আর তার মহান অনুষ্ঠানটি কর্ম। কর্ম করতে করতে ক্লান্ত হব, ক্লান্তিটি হচ্ছে নৈবেদ্য। ক্লান্ত হলেই মলয় সমীরের স্পর্শটি উপভোগ্য হবে, তেমনি ক্লান্ত হলেই অসাধ্য হবে কৃপার শীতলতা। কর্মই হচ্ছে লক্ষ্মী, বলছেন শ্রীমা। আমার মা বলতেন, যে খুব ভালো করে রেঁধে বেড়ে লোকজনকে খাওয়ায় তার ঘরে মা অন্নপূর্ণা নিত্য বসতি। ঠাকুরও বলেন সেই কথা। মেয়ে ছেলে কি নিয়ে থাকবে? রান্না বাড়া নিয়ে থাকবে। সীতা রাঁধতেন, পার্বতী রাঁধতেন, দ্রৌপদী রাঁধতেন, স্বয়ং লক্ষ্মী রেঁধে খাওয়াতেন সবাইকে। সারদাও রাঁধে ঠাকুরের জন্যে, সমস্ত মশলার উপর আরেকটি অতিরিক্ত মশলা মেশায়। সে মশলা বাজারে কিনতে পাওয়া যায় না, সেটি তার অন্তরের সুধা, হৃদয়ের ভক্তি। তবু ঠাকুর তাকে পরিহাস করে বলে, ছিনাথ হাতুড়ে। কামারপুকুরে একদিন খেতে বসেছেন হৃদয়ের সঙ্গে। সারদার সঙ্গে সঙ্গে তার বড় যা লক্ষ্মীর মাও রেঁধেছে সেদিন। খেতে খেতে ঠাকুর বলছেন, ওরে হৃদু, এটা যে রেঁধেছে সে রামদাস বদ্যি, আর এটা যে রেঁধেছে সে ছিনাথ হাতুড়ে। লক্ষ্মীর মার রান্নায় তার বেশি, তাই সে রামদাস, আর সারদার রান্নায় তার কম, সে ছিনাথ। তা বটে। হৃদয় গম্ভীরভাবে মাথা নাড়লে। বললে, কিন্তু তোমার ছিনাথ হাতুড়েকে তুমি সব সময়ে পাবে, গা টিপতে, পা টিপতে,
ডাকলেই হলো, একেবারে হাতের মুঠোয়। আর রামদাস বদ্যি, তার 16 টাকা ভিজিট, তাকে পাবে না সব সময়। তাছাড়া লোকে আগে হাতুড়েকে ডাকে, সে তোমার সব সময়ের বান্ধব। তা বটে, তা বটে, সানন্দে সায় দিলেন ঠাকুর। এ আমার সব সময়ে আছে। তাই ঠাকুর জানেন সারদার রান্নায় তার না থাক সার আছে। আচ্ছা, আবার বিয়ে কেন হলো বলো দেখি? খেতে বসেছেন ঠাকুর, খেতে খেতে বলছেন বলরামকে, স্ত্রী আবার কেন হলো? পরনের কাপড়ের ঠিক নেই, তার আবার স্ত্রী কেন? ঠাকুরই উত্তর দিলেন। পরিহাস প্রসন্ন স্বরে বললেন, ও বুঝেছি, এই এর জন্যে হয়েছে। বলে থালা থেকে তরকারি তুলে দেখালেন বলরামকে। নইলে কে আর এমন করে রেঁধে দিত বলো? হ্যাঁ গো, তাই, নইলে কে আর এমন করে দেখতো খাওয়াটা? সব রকম খাওয়া তো আর পেটে সয় না, আর সব সময় খাওয়ার হুঁশও থাকে না। সারদার প্রতি ইঙ্গিত করলেন। ও বোঝে কিরকম খাওয়া সয়, এটা ওটা করে দেয়। তাই ও যদি চলে যায়, মনে হয় কে করে দেবে। একটি অন্তরঙ্গ আলেখ্য, মাধুর্য রসে রং দিয়ে আঁকা। কিন্তু ওই কি সারদার তাৎপর্য? তাকিয়ে দেখো একবার মন্দিরের দিকে, তারপর এই নবতের দিকে। মন্দিরে পাষাণময়ী ভবতারিণী, নবতে প্রাণময়ী সারদা। ঠাকুরের একাক্ষর মন্ত্র যে মা, তারই ঘনীভূত বিগ্রহ। ঠাকুর শুধু মন্ত্রই উচ্চারণ করেননি, বিগ্রহ প্রতিষ্ঠা করে গেছেন। সমস্ত জীবের যিনি ক্ষুধা হরণ করবেন, তারই রেখে গেছেন উদাহরণ। এমন পরিপূর্ণ সাধনা আর কে করেছে এই পৃথিবীতে? বুদ্ধদেব স্ত্রী ত্যাগ করেছেন, স্ত্রী ত্যাগ করেছেন শ্রী গৌরাঙ্গ। আর অন্যান্যরা স্ত্রী গ্রহণই করেননি, যেমন শঙ্করাচার্য। স্ত্রীকে নিয়ে এমন দিব্য সাধনা আর কার? সমস্ত সাধনাকে স্ত্রীতে সারভূতা করেছে। মন্ত্রকে কে দিয়েছে মূর্তি? প্রার্থনাকে নিয়ে এসেছে শরীরী প্রতিমায়। উত্তর, শ্রীরামকৃষ্ণ। এই সাধনায় রামকৃষ্ণ একক, অপ্রতিদ্বন্দ্বী। এক কথায় রামকৃষ্ণ গীতা, সারদা চণ্ডী। সেই রাজেশ্বরী সাধ করে কাঙালিনী সেজেছেন। কাঙালিনী সেজে ঘর নিকোচ্ছেন, বাসন মাজছেন, চাল ঝাড়ছেন, রাঁধছেন, বাটছেন, এমনকি ভক্ত ছেলেদের এঁটো পরিষ্কার করছেন। কাঙালিনী না সাজলে কাঙালেরও মা হবে কি করে? জয়রামবাটিতে আছেন তখন মা, তেল মেখে পুকুরে স্নান করতে যাবেন। কিন্তু পুকুরে না গিয়ে কোন দিকে যে গেলেন কেউ দেখেনি। খোঁজাখুঁজির পর দেখা গেল মা গোয়ালের পিছনে বসে গোবর চটকে ঘুঁটে দিচ্ছেন। যিনি ঘুঁটে কুড়ুনি, তিনিই সর্বসাম্রাজ্যদায়িনী ভুবনেশ্বরী। আরও নানা বিষয়ে সারদাকে উপদেশ দেন ঠাকুর। কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, কিভাবে দেবতা গুরু অতিথির সেবা। তারপর সেবার যখন রামলালের বিয়েতে দেশে যাচ্ছেন মা, ঠাকুরকে প্রণাম করতে এলেন একবার উত্তরের বারান্দায়। প্রণাম সারা হবার পর ঠাকুর বলছেন গাঢ় স্বরে, সাবধানে যাবে, নৌকায় রেলে কিছু ফেলে টেলে যেও না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখলেন তাঁর যাওয়া। ভাবলেন মনে মনে, ও কে না কে গেল যেন। পরে ফের ভাবনা ধরল, ও না হলে কে রান্না করে দেবে? তবেই বোঝো, যিনি গেলেন তিনি অন্নপানদায়িনী জীবধাত্রী, মায়ায় বাঁধা পড়ে আছেন এই সংসারে। তোমাকে এই যে দেখছি সাধারণ স্ত্রীলোকের মতো বসে বসে রুটি বেলছ। একদিন এক ভক্ত জিজ্ঞেস করল মাকে, এর মানে কি? মায়া? মা হাসলেন মৃদু মৃদু, বললেন, মায়া বই কি? মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। অম্বিকা বাগদি জয়রামবাটি চৌকিদার। মা তাকে অম্বিকে দাদা বলে ডাকেন। একদিন চুপি চুপি এসে সে মাকে বললে, লোকে আপনাকে দেবী ভগবতী কত কি বলে, কই
আমি তো কিছু বুঝতে পারি না। মা হাসলেন কথা শুনে, বললেন, তোমার বুঝে দরকার নেই, তুমি আমার অম্বিকে দাদা, আমি তোমার সারদা বোন। এই প্রশ্ন নিয়ে চন্দ্রদত্ত এসেছিল মার কাছে। চন্দ্রদত্ত উদ্বোধন আপিসের কর্মচারী। দেশ দেশান্তর থেকে এত লোক আসছে যাচ্ছে, দেবী জ্ঞানে এত সাধন আরাধনা, কিন্তু মার তো ওই তো সাদামাটা চেহারা, 10 হাতও নেই, সিংহও নেই, নেই বা রক্তচর্চিত খড়গ। একদিন তাই সে বললে চুপি চুপি, মা, কত দূর দেশ থেকে কত লোক দর্শন করতে আসে আপনাকে, আপনি তো ঘরের ঠাকুমার মতো পান সাজেন, সুপুরি কাটেন, ঘর ঝাঁট দেন, আপনাকে দেখে কই আমি তো কিছুই বুঝতে পারি না। স্মিত হাস্যে মা বললেন, চন্দ্র, তুমি বেশ আছো, আমাকে তোমার বুঝে কাজ নেই। আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? এক স্ত্রী ভক্ত সরাসরি জিজ্ঞেস করল মাকে। মা বোধহয় এবার একটু গম্ভীর হলেন, বললেন, সকলেই কি আর ঠিক ঠিক চিনতে পারে মা? ঘাটে একখানা হিরে পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানা এক প্রকাণ্ড হিরে, মহামূল্য। রঙিন চুষি কাঠি ফেলে আমরা যখন ট্যাঁ ট্যাঁ করে চেঁচাবো, আর তুমি ভাতের হাঁড়ি নামিয়ে রেখে দুধদার শব্দে ছুটে আসবে, ছুটে এসে আমাদের কোলে টেনে নেবে, তখন আমরাও বুঝব তুমি আমাদের মা, সকলের মা হয়ে আমার একলার মা। ষোড়শী পূজার পর সারদা দেশে ফিরল। দেশে ফিরেই দুর্ঘটনা, বাবা মারা গেলেন। বুকে বড় বাজল, কিন্তু কি করা, ভগবান যত দুঃখ কষ্ট দিচ্ছেন তা তো বুক পেতে নিতে হবে, তিনি যা করবেন তাই তো হবে সংসারে। দক্ষিণেশ্বরে আবার ফিরে এলো। যদি দক্ষিণ ঈশ্বরের সান্নিধ্যে শোকের জ্বালা স্নিগ্ধ হয়, আছেন সেই নবতে, সরলা বালিকার মূর্তিতে। প্রথম যেবার কলকাতায় এলো, কলঘরে গিয়েছে, দেখে কলের মধ্যে শোঁ শোঁ করে গজরাচ্ছে সাপের মতো। দেখেই তো ভয় পেয়ে দে ছুট। মেয়েদের কাছে গিয়ে বলছে ত্রস্ত হয়ে, ওগো, কলের মধ্যে একটা সাপ ঢুকেছে, দেখবে এসো। শোঁ শোঁ করছে। শুনে মেয়েরা তো হেসে কুটপাট, ওগো, ও সাপ নয়, ভয় পেও না, জল আসবার আগে অমনি শব্দ হয় কলের মধ্যে। তখন সারদাও হেসে আটখানা। এই কাহিনীটি পরে বলেছেন স্ত্রী ভক্তদের, বলছেন আর হাসছেন। সে সরল হাসির নির্মলতা দেখে কে? নবত্ব নয়, দরমা ঢাকা অন্ধকূপ, তার মধ্যে আছে বন্দিনী হয়ে। বন্দিনী তবুও আনন্দিনী। মন্দিরের খাজাঞ্চি বলে, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। কি করে দেখবে? শুধু আছেন এই জানলে কি দেখা হয়? যদি দেখতে চাও কাঁদো, মা বলে আর্তনাদ করো। মা নামের যে আকার, তা আরতির আকার, আকুলতার আকার, আন্তরিকতার আকার। সেই আকার দিগন্ত প্রসারিত করে দাও। বরিশালে একটি ভক্ত ছেলের অসুখ করেছে, মুখ দিয়ে রক্ত উঠছে। মরবার আগে মাকে একবার দেখতে বড় সাধ, কিন্তু নিজের তো যাবার সাধ্য নেই। মা যদি আসেন, মার আবার অসাধ্য কি? একখানা চিঠি লিখল মাকে, মা, আমার নিদারুণ অসুখ, বাঁচবার বিন্দুমাত্র আশা নেই। সাধ মরবার আগে তোমাকে একবার দেখি। আমি এখন নিঃস্ব, রুগ্ন, অসমর্থ। তোমার কাছে যাই এমন ক্ষমতা নেই, কিন্তু তুমি ইচ্ছা করলে বরিশালে এসে আমাকে দেখে যেতে পারো। দয়া করে একবার আমাকে দেখে যাও। মা তার একখানি ফটো পাঠিয়ে দিলেন, লিখলেন, বাবা জীবন, ভয় নেই, তোমার অসুখ সেরে যাবে। আমার যে ফটোটি পাঠালাম তাই দেখো। ছায়া কায়া ঘট পট সমান। মাকেই দেখল সেই ছবিতে, দেখল মার সেই রোগহরণ ক্ষমা মধুর চক্ষু দুটি।
অসুখ মুছে গেল দেহ থেকে। ব্রজেশ্বরীর হিস্টেরিয়া, হাতে একগাছির উপর তাগা। রোগের প্রতিকারের আশায় কে পরিয়ে দিয়েছে? প্রতিকার দূরস্থান। কেউ বরং তাগা দেখে আদি ব্যাধির কথা জিজ্ঞেস করে বসে, আর জিজ্ঞেস করে বসলেই রোগের কথা মনে পড়ে যায় ব্রজেশ্বরীর, আর যেই মনে পড়ে অমনি মূর্ছা। সেদিন ঠিক তাই হলো। মার ভাজ সুরবালা জিজ্ঞেস করল ব্রজেশ্বরীকে, ও তাগা কেন পড়েছ? মার কানে গেল এই প্রশ্ন। ফলাফল বুঝতে পেরেছিলেন, তাই বিরক্তির সুরে শাসন করলেন ভাজকে। কেন, সব কথা জিজ্ঞেস করবার কি দরকার? বলেই তাকালেন ব্রজেশ্বরীর দিকে। বললেন অমিয় ভাষে, কোনো ভয় নেই মা, তাগা তুমি খুলে ফেলো হাত থেকে, তোমার ও রোগ অমনিতেই সেরে যাবে। নিশ্চিত হয়ে তাগা খুলে ফেলল ব্রজেশ্বরী। সেরে গেল হিস্টেরিয়া। চাষারা এসে কেঁদে পড়ছে মার কাছে। মাগো, দেবতা মুখ তুলে চাইল না, আকাশ খাঁ খাঁ করছে, এক ফোঁটা মেঘের দেখা নেই, ছেলেপুলে নিয়ে মরতে হবে না খেয়ে। মা একবার তাকালেন আকাশের দিকে, তারপরে ক্ষেতের দিকে, যেন সর্বশূন্য শ্মশানের চেহারা। চোখের জল উথলে উঠল। বললেন, ঠাকুর, এ কি করলে? শেষটা এরা না খেয়ে মরবে। মা সেই কান্না বর্ষার জল হয়ে নেমে এলো সেই রাত্রে। আকাশ ভাঙা বর্ষা। চাষাদের ঘরে ঘরে আনন্দের কোলাহল পড়ে গেল। শুকনো মাঠ ভরে গেল সোনার ধানে। রাতে ঘুম নেই ঠাকুরের। অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে পড়েন ঘর ছেড়ে। একদিন নবতের কাছে এসে লক্ষ্মীকে ডাকেন, ও লক্ষ্মী, ওঠ রে ওঠ, তোর খুড়িকে তুলে দে, আর কত ঘুমুবি, রাত পোয়াতে চলল, মার নাম কর। হয়তো শীতের রাত, ঘুম পাতলা হয়ে এলেও লেপ ছেড়ে উঠতে ইচ্ছে হয় না। লেপের মধ্যে কুণ্ডলি পাকিয়ে সারদা আস্তে আস্তে বলে লক্ষ্মীকে, তুই চুপ কর, ওর কি, ওর চোখে ঘুম নেই, এখনো উঠবার সময় হয়নি, কাক কোকিল রা কাড়েনি, সাড়া দিসনি। সাড়া না পেয়ে ঠাকুর ঠান্ডা জল নিয়ে আসে, দরজার গোড়া দিয়ে বিছানা লেপের উপর জল ছিটিয়ে দেন। তখন আর না উঠে উপায় কি? এমনিতে 4টের সময় নাইতে যায় সারদা, নেয়ে এসে জপে বসে। বিকেলের দিকে একটু রোদ আসে, পড়ন্ত বেলার নিভন্ত রোদ, তাইতে চুল শুকোবার চেষ্টা করে। ওইটুকুন রোদে কি চুল শুকোয়? এক কাঁড়ি চুল। যোগেন মা সন্ধ্যের দিকে যখন আসে চুল বাঁধতে, তখন দেখে চুল ভিজে, প্রায়ই চুল বাঁধা হয় না। কেনই বা বাঁধবে? মাঝে আলুলাই তো কুন্তলা। ওরে হৃদু, হৃদয়কে ডাক দিয়ে বলেন ঠাকুর, আমার বড় ভাবনা ছিল পাড়া গিয়ে মেয়ে, কে জানে এখানে কোথায় শৌচে যাবে, হয়তো লোকে নিন্দে করবে, আর তখন লজ্জা পাবে। তা ও কিন্তু এমন, কখন যে কি করে কেউ টেরও পায় না। আমিও দেখলুম না কখনো বাইরে যেতে। কথা কটা কানে ঢুকলো সারদার, ভয় ঢুকলো মনের মধ্যে। ঠাকুর যখন যা চান তখন তাই তাকে দেখিয়ে দেন ভবতারিণী। এইবার বাইরে গেলে নির্ঘাত তাঁর চোখে পড়তে হবে। এখন উপায়? ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলো সারদা, আমাকে বাঁচাও, আমার লজ্জা রক্ষা করো। তথাস্তু। জিতে গেল সারদা। জগৎজননী 2 পাখা মেলে সারদাকে ঢেকে রাখলেন। 13 বছর ছিল নবতখানায়, কারুর চোখেই পড়ল না কোনোদিন। বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেঁতে যায়। সারদাকে বলেন এসে ঠাকুর, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে, মাঝে মাঝে দুপুরবেলা যায় একটু এদিক ওদিক। ঠাকুরই তাকে দাঁড়িয়ে দেন পথের উপর, বলেন, এখন এদিকে কেউ নেই গো, বেরো টুক করে। খিড়কির দোর দিয়ে বেরিয়ে পড়ে সারদা। পাড়ার মধ্যে এ বাড়ি ও বাড়ি একটু ঘুরে এসে আবার সন্ধ্যের আগেই খাঁচায় ঢোকে। মন্দিরের কাছে জমি নিয়ে দিলেন শম্ভু মল্লিক।
কাপ্তেন শালকাঠ পাঠিয়ে দিল, তাই দিয়ে তৈরি হলো চালাঘর। নবতে জায়গা সংকুলান হয় না বলে চালাঘরে উঠে এলো সারদা। একটি ঝি রইল তার তত্ত্ব করতে। সেই ঘরেই ঠাকুরের জন্য রান্না করে সারদা। বড় থালায় বড় বড় বাটি সাজিয়ে খাবার নিয়ে যায় ঠাকুরের ঘরে। যাই খান না খান, সজনে খাড়া বা পলতার শাক, বাটির ঐশ্বর্য আছে ঠাকুরের। ছোট বাটি দিলে বলেন, আমি কি পাখি যে ঠুকরে ঠুকরে খাবো? অন্নপূর্ণার ভাণ্ডারে অনটন নেই কিছুর। পাত্র যদি রিক্তও হয়, ভরা থাকবে তা অন্তরের অমৃতে। দূর থেকেই ঠাকুর সব দেখাশোনা করেন। নিঃসঙ্গে রেখেও পাঠান একটি অন্তরঙ্গতার সুর। একদিন বিকেলবেলা হঠাৎ হাজির হলেন সেই চালাঘরে। আর তখনই এমন বৃষ্টি নামল যে ধরল না সারা রাত। তবে এখানেই 4টি রেঁধে খাওয়াও। অন্নপূর্ণার মন্দিরে এসে কে কবে অভুক্ত থাকে। সারদা রাঁধল ঝোল ভাত, কাছে বসে খাওয়ালো ঠাকুরকে। বৃষ্টির আর বিরাম নেই। তবে উপায় নেই, এ ঘরেই আজ রাত্রিবাস। কিরকম একটা ঘনিষ্ঠতার আবেশ আনলেন ঠাকুর। বললেন, সেই যে কালীঘরের বামুনরা রাত্রে বাড়ি যায়, এ যেন তেমনি হলো, তাই না? তার চেয়ে বেশি। ওরা যেখানে যায় সেটা শুধু ঘর, আর যেখানে সারদা থাকে, যেখানে ঠাকুর আসেন, সেটা কালীঘর। 1918 সালের দুর্গাপূজার সময় মাস্টারমশাই বললেন এক ভক্তকে, মাকে দর্শন করেছ? মহামায়া দেহ ধারণ করে কত ভক্তকে দর্শন দিয়ে কৃতার্থ করছেন। যাও, কাল মহাষ্টমী, কালই কিছু পদ্মফুল নিয়ে তাঁর পাদপদ্ম পুজো করে এসো। পদ্মফুল নিয়ে ভক্ত গেল মার মন্দিরে, বাগবাজার মঠে। যেতে যেতে দুপুর হয়ে গেল। গিয়ে শুনল সেদিনের মতো পুরুষ ভক্তদের দর্শন হয়ে গিয়েছে। মায়ের পা জ্বলছে, বরফ দেওয়া হচ্ছে। বিকেল থেকে স্ত্রী ভক্তদের দর্শন চলবে শুধু। হতাশায় বসে পড়ল ভক্ত। হাতে ধরা পদ্মগুলি শুকিয়ে আসতে লাগলো। তবুও ওঠে না, জায়গা ছাড়ে না। অন্তরের পদ্মফুল তো ম্লান হবার নয়। এমন সময় শোনা গেল 2টি স্ত্রী ভক্ত পথ হারিয়েছে। ঠিক পথ হারায়নি, ঠিকানা ভুলে গিয়েছে। মেডিকেল কলেজের পিছনের গলিতে বাড়ি, কিন্তু নম্বর মনে নেই। এখন কে তাদের পৌঁছে দেয়? এমন কি কেউ আছেন এখানে যিনি ও পথ দিয়ে ফিরবেন? পদ্ম হাতে সেই ভক্তটি উঠে দাঁড়ালো। মার দর্শন যখন পাবো না, তখন যারা মার দর্শন পেয়ে কৃতার্থ হয়েছেন, তাদের কাউকে যদি একটু সেবা সাহায্য করতে পাই, তবে তাই আমার দর্শন। কলেজ স্ট্রিট হয়ে শিয়ালদা স্টেশনে যাব আমিই পারবো পৌঁছে দিতে। উপর থেকে খবর এলো মা ডেকেছেন। সিঁড়ি বেয়ে টলতে টলতে উঠতে লাগলো ভক্ত। মা এসে দাঁড়ালেন তার তৃষ্ণার্ত চোখের সম্মুখে, তাকালেন তার মুখের দিকে। কিন্তু এমন অভিভূত হয়ে গিয়েছে ভক্ত, মার মুখের দিকে না তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে রইল। পদ্মফুল রাখল তাঁর পায়ে। শিশিরাত তখন কোথায়, বিকচ হয়ে উঠেছে নয়নের শিশিরে। হ্যাঁ, এর দ্বারাই হবে, মা মনোনীত করলেন। বললেন, একে প্রসাদ দাও। নেবে না কিছুতে ভক্ত, তবু মা তাকে একখানি কাপড় ও একটি টাকা দিলেন। পথহারা স্ত্রী ভক্ত 2টিকে দিলেন তার হেফাজতে। অন্ধকারে অনেক ঘোরাঘুরি করে স্ত্রী ভক্ত 2টিকে বাড়ি পৌঁছে দিয়ে ভক্ত চলে এলো মাস্টার মশাইয়ের কাছে। সব বললে আগাগোড়া, কিন্তু সর্বশেষে দুঃখের নিঃশ্বাস ফেললে। বললে, কিন্তু মার সঙ্গে তো কোনো কথা হলো না। কথা হয়নি কি বলছো? মা লক্ষ্মী মুখ তুলে চেয়েছেন, আর তোমার কি চাই? বলে নতুন কাপড়খানি পাগড়ির মতো করে ভক্তের মাথায় জড়িয়ে দিলেন মাস্টার মশাই। সাক্ষাৎ জগৎজননীকে দর্শন করেছ সশরীরে, তোমার মানব জন্ম সফল হলো। মার মুখখানি দেখিনি, তাঁর পা 2খানি দেখেছি। মার মুখে যা অভয়, তাই তাঁর চরণে আশ্রয়।
মুখে আশ্বাস, চরণেই শাশ্বতী স্থিতি। সারদার মুখখানি ঘোমটা দিয়ে ঢাকা, চিররহস্যের অবগুণ্ঠন দিয়ে। ঠাকুরের সামনে বসে যখন খাওয়ায় তখনও ঘোমটাটি ছোট হয় না। কে সইবে সেই অনাবৃত মুখের রূপচ্ছটা? তাই মহামায়া এই যবনিকাটি রচনা করেছেন, শুধু বিস্তৃত করেছেন একটি আভাসের আকাশ। আভাসের অন্তরালে রয়েছেন বিভাত হয়ে। ঠাকুরের তখন কঠিন আমাশা, সারদা আছে চালাঘরে। ডাক পড়েনি, তাই সারদা যাচ্ছে না ঠাকুরের সেবায়, শুধু প্রতীক্ষা করছে কখন ডাকটি আসে। শুধু ডাকই প্রার্থনা নয়, প্রতীক্ষাও প্রার্থনা। এমন সময় কাশী থেকে কে একটি মেয়ে এসে হাজির। কেউ জানে না তার নাম ঠিকানা। লেগে গেল ঠাকুরের শুশ্রূষায়। বোধহয় ঠাকুরের কাজেই এসেছে, চলে যাবে কাজ ফুরুলে। কোন দিকে যাবে কেউ টের পাবে না ঘুণাক্ষরে। কাশীর মেয়ে এসে অবাক মানল। স্বামীর অসুখ, অথচ স্ত্রী রয়েছে দূরে সরে, ঘোমটা দিয়ে মুখ ঢেকে। একদিন সন্ধেবেলা কাশীর মেয়ে সারদাকে টেনে আনলো হিড় হিড় করে, টেনে আনলো ঠাকুরের ঘরে। এনেই এক টানে খুলে ফেলল মুখের ঘোমটা। অঘটন ঘটে গেল। ঠাকুর উঠে বসে স্তব করতে শুরু করলেন। তুমি চিত্ত শক্তি রূপিণী, তুমি পরমা আদ্যা প্রকৃতি, বিশুদ্ধা বোধ স্বরূপা। যাকে সাংখ্য বলে পুরুষ, বেদান্ত বলে ব্রহ্ম, উপনিষদ বলে আত্মা, তুমি তাই। তুমি অঘটন ঘটন পটীয়সী মহাশক্তি।